আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৭৬ পৃষ্ঠার অনুশীলনী প্রশ্নের সমাধান করব। অনুশীলনী ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া, শীতলক্ষা, বুড়িগঙ্গা, ইছামতি। উত্তর ক, করতোয়া। নিচের কোন সভ্যতা সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত? মহাস্থানগড়, ময়নামতি, উয়ারি বটেশ্বর, পাহাড়পুর। উত্তর গ, উয়ারি বটেশ্বর। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন। প্রত্নতাত্ত্বিক স্থানে এই লেখাটি থাকে কেন? সৌন্দর্য বন্ধন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পর্যটকের দৃষ্টি আকর্ষণ, শৃঙ্খলা রক্ষা করা। পরিবেশ পরিচ্ছন্ন রাখা। সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। লালবাগ কেল্লার প্রথম নাম? কেল্লা আওরঙ্গাবাদ। প্রাচীন বাংলার মুসলিম সুলতানদের রাজধানী? সোনারগাঁও। বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। পাহাড়পুর, নওগাঁ। ময়নামতি, কুমিল্লা। পানামনগর, নারায়ণগঞ্জ। লালবাগ কেল্লা, ঢাকা। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। উয়ারি বটেশ্বরে প্রাপ্ত ৩টি নিদর্শনের নাম লেখো। উয়ারি বটেশ্বরের প্রাপ্ত ৩টি নিদর্শনের নাম হলো ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, পাথরের হাতিয়ার, নানা ধরনের মৃৎপাত্র। পানামনগর কিভাবে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল? নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। ঔপনিবেশিক আমলে সোনারগাঁও সুতি বস্ত্রের ব্যবসা কেন্দ্রে পরিণত হয়। এরই সুবাদে গড়ে ওঠে নতুন শহর পানামনগর। ১৯ শতকে হিন্দু বণিকরা সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানামনগরকে আবাসস্থল হিসেবে বেছে নেন। বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর। ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন? ঐতিহাসিক স্থান ও নিদর্শন আমাদের অতীত ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। এর মাধ্যমে দেশের অতীত ইতিহাস জানা যায়। এই স্থানগুলো ও নিদর্শন একটি জাতির আত্মপরিচয় সংরক্ষণ করে এবং ইতিহাসের বাহক হিসেবে কাজ করে। এগুলোর স্থাপত্য শৈলী দেশে গড়ে ওঠা অতীত সভ্যতার নিদর্শন ও উন্নত নির্মাণ শৈলীর পরিচায়ক হিসেবে কাজ করে। সংস্কৃতির অংশ হিসেবে মানুষের জীবনধারায় পরিচয় বহন করে ঐতিহাসিক স্থান ও নিদর্শন। তাছাড়া এই স্থান ও নিদর্শনগুলি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অতীতের সাথে বর্তমানের তুলনা করতে শেখায়। তাই আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অতীত ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে জানানোর জন্য ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক স্থান সংরক্ষণে তোমার করণীয় কি? ঐতিহাসিক স্থান সংরক্ষণে আমার করণীয় হলো ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের গায়ে দাগ দেব না, প্রত্নতাত্ত্বিক স্থাপনার গায়ে কোনো কিছু লিখব না, ঐতিহাসিক স্থান ধ্বংস করতে দেব না, ঐতিহাসিক স্থান ও প্রাপ্ত পুরাকীর্তি বিষয়ে গবেষণা করতে আগ্রহী হব, ঐতিহাসিক স্থান ও নিদর্শন রক্ষা সমাজের মানুষকে